আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে থাকবে আমি সারাদিন কি করলাম আর কত টাকার মাসে বাজার করলাম একার জন্য, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে হলো আমার সকাল থেকে ভিডিওটা শুরু করছি, এর জন্য আর কি সকালে লেবুর পানি আমার ফার্স্টে খাবার হলো লেবুর পানি, গরম পানি দিয়ে লেবু আর হলো সাথে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ওটা খেয়ে, বাইরে এত রোদ ছিল, ওটা দেখে তো রোদটাকে কাজে লাগাতে হবে, তাই আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিছি। তারপরে আসলাম খেতে। এখানে এসে আমার সারা দিনের কি বলে এনার্জিটা নিয়ে যাই, মানে শক্তি পাই এখানে আসলে, তাই আমি একটু এনার্জি নিতে আসছি। আর এই যে দেখেন, আমার বেগুনটা গাছের থেকেও বড় হয়ে যাচ্ছিল, তাই আমি একটু মাটিটাকে সরিয়ে দিয়েছি যেন বেগুনটা আরও বড় হইতে পারে। আর এদিকে দেখলাম যে একটা বেগুন নষ্ট হয়ে গেছে, ওটা আমি ছিঁড়ে ফেলছি। আর দুই সাইডে 2টা ভালো আছে। যাই হোক, এই বেগুনগুলো সামনের সপ্তাহে তুলতে হবে, না হয় হয়তো বা এই বেগুনগুলো থাকবে না। তারপরে আমার টমেটো গাছগুলো, 2টা টমেটো গাছ আমি একসাথে বেঁধে দিছি, তাই অনেক চিপা হয়ে আছে, এর জন্যই হয়তো বা এবছর টমেটো অত বেশি হয় নাই। তাও মাশাআল্লাহ অনেক বড় বড় টমেটো যেগুলো হয়েছে অনেক বড় হয়েছে। এদিকে দেখলাম যে আজকে কাঁচামরিচও আমার হয়েছে। কাঁচামরিচগুলো এমন জায়গা হয়েছে যেগুলো আমার চোখে পড়ে নাই, একটু নিচের দিকে হয়েছে। আর এখানে আসলে যে আমার কি শান্তি লাগে, এই ছোট ছোট জিনিসগুলাই আমার খুব ভাল লাগে। হয়তো বা জানি না কী কারণে ভাল লাগে, বাংলাদেশে থাকতে তো এত ভালো লাগে নাই, এখানে আসার পরে যে এগুলো চাষ করতে পেরে কত ভালো লাগে। এই দেখেন মাশাআল্লাহ, আমার কাঁচামরিচগুলো এরকম নিচ থেকে কিন্তু বড় বড় হয়েছে। আর এই হলো আমার পুরো ক্ষেত। তারপরে আমি চলে গেলাম, বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার লাল শাকগুলো কিন্তু আমি তুলে নিছি, আর এগুলো কিন্তু সবাইকে দিয়েই খাই, আমরা একটু একটু করে খাই, তখন অনেক ভালো লাগে। এসে দেখি যে আমার কাপড়গুলো হয়ে গেছে। 10টার দিকে আমাদেরকে সুপাই নিয়ে যাবে, মানে বাজার করার জন্য, তাই তো অন্য অন্য কাজগুলো আমি বাদ দিয়ে দিছি। রান্নাটা যেহেতু আমি শনিবার দিন রান্না করি, আর আজকে ছিল শনিবার, বাজার করে এসেই রান্না করব। আর এই যে ওয়াশিং মেশিনে ধুয়ে তারপরে কিন্তু আমি গোসল করে নিয়েছি। আর এদিকে হলো এই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে আবার হাতে ধুয়ে নিয়েছি, কারণ এগুলো পরে আমি নামাজ পড়ি, তাই ডাইরেক্ট ওয়াশিং মেশিনে দিয়ে আমি নামাজ পড়ি না, ওগুলো আবার হাতে ধুয়ে নেই। যাই হোক, এখানে কিন্তু প্রচুর রোদ ছিল, আর এত রোদে কাপড় চোপড় দিতে যেমন মজা লাগে, কিন্তু বেশি সময় রাখতে আমার ভালো লাগে না, যে মনে হয় যে আমার জামা কাপড়ের রং জ্বলে যাবে আর কি, এরকম মনে হয় যে যতক্ষণে আমার কাপড় চোপড় আমি উল্টে পাল্টে না আনবো ভালো লাগে না। এই দেখেন, কিছু কাপড় এনে ফেলছি, আর আমি যেটা পরবো সেটাও বের করে নিছি। আর এদিকে আমি একটু সানস্ক্রিন দিয়ে নিব। বাসায় থাকলে এই সানস্ক্রিনটা আমার প্রতিদিনই দেওয়া হয়। আর এখানে 1 মাং টাকা আছে, বাংলাদেশের প্রায় 7,500-এর মতো, আর জাপানে 10,000। তো এটা নিয়ে আমি বাজার করব। আমার তেমন কোনো বাজার লাগবে না, সব কিছুই আছে। আবার হালাল ফোরে আমি অর্ডার দিছি, ওখান থেকে আমি 1 মাং টাকার মানে 10,000 টাকার বাজার করব, তাই গেলাম যে অনেক দিন যাওয়া হয় না, আজকে একটু ঘুরে আসি এই নিয়ত করে বের হয়েছি। টাকা যে আনিছি, ভাবছি যে এর থেকে ফেরত নিয়ে আসতে পারবো। আর আমরা কিন্তু উনি 10টায় বলছে, 10টায় চলে আসছে। কিন্তু মজার বিষয় হলো একটা, আমাদের মালিক আমাদেরকে নিয়ে অনেক দূর যাওয়ার পরে উনি বুঝতে পারে ওনার কাছে মোবাইল নেই, তাই আবার অনেক কষ্ট করে গাড়িটা পিছনে ব্যাক করে করে ওনার বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে যখন বাসার কাছে যায়, তখন বুঝতে পারে যে না, ওনার মোবাইল ওনার পকেটেই ছিল। বিষয়টা আসলে আমাদের অনেক মজা লাগছে, যে সকালবেলায় অনেক হাসলাম, উনিও হাসছে, ওনার ভুল হয়েছে এর জন্য। এই যে আমাদের বাসার সামনে দেখেন কত চা বাগান, চারদিকে চা বাগান। শুধু গ্রামে থাকার সুবিধা একটাই, যে আমরা বাইরে বের হইলে চারদিকটা দেখতে খুবই ভালো লাগে, গাছগাছালি, নিরিবিলি। কিন্তু সমস্যা একটাই হয়, আমাদের বাজার করতে অনেক কষ্ট হয়। আমাদের মালিক 3 মাস পর পর বা 2 মাস পর পর আমাদের বাজার করতে নিয়ে যায়, ওখান থেকে আমরা অনেকগুলো বাজার করে আনি। আর আমরা যখন সাইকেল দিয়ে যাই, তখন ভারী ভারী জিনিসগুলো তো আনতে পারি না, যখন গাড়ি দিয়ে যাই তখন নিয়ে আসি। তো এর আগেও নেওয়া হয়েছিল, তখন আমি অনেকগুলো বাজারে এনে রাখছি, যে 5-6 মাস যেন আমার চলে যায়, শুকনা জিনিসগুলো, তেল, তারপর অন্যান্য জিনিস। এর জন্য আজকের বেশি কিছু নিব না। তাই প্রথমে তো পুতুলের এখানে ঢুকলাম, যে এই গেমসের এখানে আমার কখনোই আসা হয় নাই, ভাবলাম যে পরে যখন নিজে নিজে আসবো সাইকেল চালিয়ে, তখন এখানে গেমস খেলে একটা পুতুল তো আমার জিততেই হবে। তারপরে যে এই যে একটা শান্তির জায়গা, এখানে হিয়াকুর মার্কেট বলে এটাকে জাপানে, দাইসো। এখানে 110 টাকা থেকে শুরু করে 500, 550 বা 1000, 1100 আর কি, এরকম দামের অনেক জিনিস পাওয়া যায়। এখানে এসে আমার এই যে ছোট ছোট বাটিগুলো অনেক পছন্দ হয়েছে, 2টা সেটই আমি নিয়ে নিচ্ছি, 4টা করে থাকে। আর এই যে একটাই পিরিচ ছিল, এটাও আমার অনেক ভালো লাগছে, এটা নিয়ে নিছি। আসলে মেয়ে মানুষ বলে কথা, আর আমার এই সংসারিক জিনিস কিনতে কিন্তু খুবই ভালো লাগে। আমার বিয়ের আগ থেকেই আমার এই জিনিসগুলো অনেক পছন্দ। এগুলো যদি বাংলাদেশে হতো তাহলে আমি কত না কি কিনতাম, কিন্তু এটা জাপান দিয়ে নেওয়া যাবে না, এর জন্য কেনা হয় না। আর এই যে দেখেন, এইটা পেয়ে যে আমি কত খুশি হয়েছি, লিচুর পিউরি।
এটা পেয়ে গেলাম। লিচু তো এখানে পাওয়া যায় না, তো লিচুর পিউরিটাও খেতে একদম লিচুর মতো মনে হয়েছে। তারপরে আসলাম মেঘাতে এসে এই যে আনারস আর লেবু নিয়ে নিলাম। আমার তো বাজার লাগবে না বললাম, কিন্তু এখান থেকে আমি আরও বাজার করছি, ওগুলো দেখানো হয় নাই। চিংড়ি মাছ আরও চিংড়ি মাছই নিয়েছি, ফল তেমন একটা নেওয়া হয় নাই। তারপরে এই যে আমার কলিগ ও একটা খোল বালিশ নিয়ে নিছে, তাই এটা কিন্তু আমার এরকম ধরে রাখতে খুবই ভালো লাগতেছিলো, কিন্তু অনেক সফট, তো তাই খুব ভালো লাগতেছিলো। এটার দাম নিচ্ছে কিন্তু 1600। আরও এখানে আরও কিছু আছে আর কি ওরকম। তারপরে চলে আসলাম গিনো সুপায়। এখান থেকে কিন্তু অনেক বাজার করছি। আর জাপানে এই সুপাটাই একটু ভালো লাগে, কারণ এখানে আসলে অনেক কিছুই হালাল পাওয়া যায়, যেহেতু এই জাপানে কোনোখানেই হালাল পাওয়া যায় না, শুধু এই একটা সুপাতে একটু হালাল পাওয়া যায়। তো এখান থেকে আমরা সবসময় বেশি করে বাজার করে নিয়ে থাকি। এখানে দেখেন আমার কত টাকার বাজার হয়েছে, এখানেই আর কি টাকা চলে গেছে। আর এই যে একটা পুতুল, এটাও নিয়ে নিলাম। এরকম আমার মেয়ের জন্য আমি অনেক কিছু নিছি, ওগুলো আর ভিডিওতে দেখানো হয় নাই, টুকিটাকি আর কি। সময় অনেক মানুষ থাকে, আমরা অনেকজন মিলে বাজারে আসি, তাই আর কি সব কিছু দেখানো হয় না। আর এখানে মার্কেটে আসবার আমার মেয়ের জন্য কিছু কিনবো না, এটা তো হয় না। আর ও তো বলেই দেয়, মামা আজকে আমার জন্য কিছু কিনবা না? আর যখন এই ভিডিওটা দেখবে তখন তো বুঝতেই পারবে আমি ছুপাতে আসছিলাম, তখন কিন্তু কিছু না কিনলেও আমাকে জিজ্ঞাসা করবে যে মামা আমার জন্য কি কিনছো, এখান থেকে কি কিছু কিনে আনো নাই? আর এই যে দেখেন আমাদের সবার বাজার, আমরা গাড়ি ভর্তি করে বাজার নিয়ে আসছি সবাই মিলে। তারপর আমার মানে এখানে 3টা বেজে গেছিলো, তাই ওরকমভাবে ভিডিও করতে পারিনি। একটু খুলে লাইসাকে দেখেছি আর সবাইকে এই যে শেয়ার, তখন মানে সব কিছু একসাথে করে ভিডিও করে নিলাম। লাইসার জন্য অনেক কিছু আনছি, মাথার ক্লিপ, তা আমার জন্য অনেক কিছু আনছি। তো তেমন কোনো বাজারই নেই, তাতেই কিন্তু আমার আরও 3000 টাকা ধার করতে হয়েছে। 1 মাং টাকা নিয়ে গেছি, প্রায় 1300 টাকার বাজারে। এখানে শুধু মুরগিটা নাই, মুরগিটা আমি ভিজিয়ে দিচ্ছি, এটাকে কেটে রাখবো এর জন্য। তারপরে আমার প্রচুর খিদা পেয়েছিল, তারপরে দেখলাম যে একটু বিরিয়ানি আছে ফ্রিজে, আর শসা না তো গাজর আর টমেটো কেটে নিলাম। এটা খেয়ে তারপরে কোটা বাচ্চা করে রান্না করতে যাব। এদিকে আমি রান্নাও বসিয়ে দিছি। এই ছিল বাংলাদেশের যে শক্ত মুরগিটা, ওই মুরগি রান্না করতেছিলাম। আর ছিল বাইলের গুঁড়া, আলু টমেটো দিয়ে হাতে মেখে তারপরে এটা ভাজি বসিয়ে দিছি। এই ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে, সবগুলো তরকারি মজা হয়েছে। এই যে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। তারপরে আবার বসিয়ে দিলাম কচুরমুখী, এটা আমি আজকে যে চিংড়ি মাছ আনছিলাম এটা দিয়ে রান্না করব। কচুরমুখীটাও আজকে আনছি, তো এটাও আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই হলো আজকের ভিডিও, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অবশ্যই।